इस संदेश खाली में माताओं बहनों पर जिन्होंने अत्याचार किया है और जो बच गए हैं उनकी फाइलें खोलकर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी का। यहाँ के गुंडे और सिंडिकेट समाप्त करने की प्रतिज्ञा भारत भाजपा के कार्यकर्ताओं ने की। सुंदरवन वालों का पैसा जिसने चाव किया उससे एक फाइन वसूल कर दीदी लोगों को देने का काम भारतीय जनता पार्टी करेगी। और ममता दीदी का सुपड़ा साफ होने वाला है। बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है और रेखा पात्रा जी को बहुत बड़े बहुमत से जिताना है। भाई जोर से ताली बजाओ जरा। इस संदेश खाली में माताओं बहनों पर जिन्होंने अत्याचार किया है और जो बच गए हैं उनकी फाइलें खोलकर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी का। सुंदरवन में अम्फान तूफान के मोदी जी ने हजारों करोड़ भेजा है, आपके घर तक पहुंचा है क्या? बड़ा जोर से वो पहुंचा है। सुंदरवन वालों का पैसा जिसने चाव किया उससे एक फाइन वसूल कर दीदी लोगों को देने का काम भारतीय जनता पार्टी करेगी। এবার ভারতের জনতা পার্টি সরকার গঠন করবে, 170টা সিট পাবে। টিএমসি ধুয়ে মুছে সাফ। প্রথম দফা 125টা সিট আসন পাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি। অবশ্যই এবার পরিবর্তন হবে, মানুষ সচেতন হয়ে গেছে। 100% আশা রাখি যে পরিবর্তন অবশ্যই আসছে। এবার হিঙ্গলগঞ্জ বিধানসভায় 126 বিধানসভায় পরিবর্তন অবশ্যম্ভাবী। প্রথম দফাতে যে 152টা আসনে ভোট হয়েছে গতকাল, তার যে পার্সেন্টেজ আমরা দেখেছি তাতে আমরা মানে এখানে মনে করতে পারি সারা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই পার্সেন্টেজ পেয়েছে। পরিবর্তন হবে, আমরা পরিবর্তন চাই। আমাদের রেখা পাত্রকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কোন সুযোগ সুবিধা এই পর্যন্ত মমতা ব্যানার্জির কাছে পাইনি। গরিবদের জন্য ওরা কোনোদিন ফিরে তাকায়নি। যেখানে না যাবার সেখানে ওনারা দেয়। বড় ধনী লোক দিকে তারা চাওয়া পাওয়া সমস্ত সবকিছু বড় ধনী লোক দিকে তারা দেয়। পূর্ণমাত্রায় আশা আছে এবার আমরা পশ্চিম বাংলা দখল করব। পদ্ম ফুল ফুটবে পশ্চিম বাংলায়। পরিবর্তন তো হয়েই গেছে, হবে কি? শুধু 4 তারিখের বাকি। 4 তারিখ দিদি আর নাই, দিদির গুন্ডা বস্তান আর নাই, সব অসম্ভব হয়ে গেছে। শুধু তারিখটাই দরকার ভাই, 4 তারিখ। 5 তারিখে খেলা দেখবে। প্রথম দফার ভোট আমাদের শুভেন্দু বাবু দাঁড়িয়েছিল, 30-35 হাজার ভোটে লিড করেছে নন্দীগ্রামে। 152 আসনে ভোট হলো। কালকেরে 125টা আমরা পেয়েছি, সেখানে বিজয় মিছিল বাড়াচ্ছে। আর আমাদের হিঙ্গলগঞ্জে আমাদের মাননীয় রেখা পাত্র দাঁড়িয়েছে, উনি জিতবেন ঠিক 20 থেকে 25 হাজার ভোট। 100% একদম 100% জিতবেই। জয় শ্রীরাম, জিতবেই। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হবে। এই পরিবর্তন হওয়াটা খুবই দরকার। শিক্ষা নেই, কোনো কিছু নেই, সবসময় সমস্যা। আমাদের মেয়েরা সুরক্ষিত থাকবে কি করে? পরিবর্তন হবে এটা সবাই চাইছে, কারণ এই পরিবর্তনের সাথে টোটাল
পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ তাকিয়ে আছে। এবার পরিবর্তন হইবে। হ্যাঁ, এবার পরিবর্তন অবশ্যই, কারণ 2026 তৃণমূলের বিসর্জন, এই পরিবর্তনের ডাক দিয়েছে সারা পশ্চিমবাংলাবাসী। এখানে আগামীকাল মানে 23 তারিখে যে প্রথম দফার 152টি আসনে ভোট হয়েছে, এই 152টি আসনের মধ্যে বিজেপি কমপক্ষে 130টি আসন অবশ্যই পাবে, এই আশা আমাদের মধ্যে অবশ্যই আছে। নবান্নে থেকে, নবান্ন 14 তলা থেকে এবার টিএমসি নামক ওই খতরনাক ডাইনিকে আমরা সরাতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। এবং এবারে আমরা অবশ্যই 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে। পরিবর্তন হবে, বিজেপি সরকার আসবে, অবশ্যই পরিবর্তন হবে। আমরা পরিবর্তন চাই, এটা নারী সুরক্ষার জন্য, দেশের স্বার্থে পরিবর্তন অবশ্যই চাই। দুর্নীতির জন্য আমরা পরিবর্তন চাচ্ছি। দুর্নীতি আর সহ্য করা যাচ্ছে না, কত সহ্য করছে, বাচ্চা কাচ্চা বা মেয়ে ওরা সবাই অত্যাচার হচ্ছে। বিজেপি 174 পর্যন্ত পাবে। পরিবর্তন অবশ্যই হবে, আমরা চাই বিজেপি জিতুক, মেয়েদের সুরক্ষিত হোক, আমরা এটাই চাই। আর বিজেপি অবশ্যই জিতবে, টিএমসি তো মোটেই জিততে পারবে না। অবশ্যই পরিবর্তন হবে, কারণ মানুষ এই অসহ্য সহ্য করতে পারছে না, কারণ মানুষকে খুন করছে, চাকরি নেই, গরিব মানুষ, সমস্ত মানুষ পথে আছে, অনেক মানুষ ঘরছাড়া আছে, ভোটের জন্য মানুষকে ঘরছাড়া করেছে। আর এই দেশের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, মেয়েদের কোনো নিরাপত্তা নেই। আমরা এখানে খুব কষ্টের মধ্যে আছি, আমরা একটা ঘর পাইনি, যারা ঘর পেয়েছে তারা 4টে 5টা 6টা করে ঘর পেয়েছে, আবার অনেকে কোনো ঘরই পায়নি। কেন্দ্র থেকে ঘর দিচ্ছে, রাজ্যে সেই ঘরগুলো আমাদের দিচ্ছে না। এবং আমরা যে পানীয় জলটা কেন্দ্র থেকে দিয়েছে, সেই জলটা আমরা সবাই পাচ্ছি না। এবং আমাদের যে দাবি, আমরা চাচ্ছি দেশে শান্তি থাক, আমরা যাতে নিরাপত্তাভাবে বাঁচতে পারি। তাহলে আমরা এই দেশে কি জন্য এই টিএমসি সরকারকে রাখবো? আমরা একে চাই না, আমরা চাই বদল, আমরা বদলাতে চাই, বদলা চাই না, বদল চাই। এবার পরিবর্তন হবে এবং আমাদের বিজেপি 180 থেকে 200 সিট নিয়ে সরকার গঠন করবে এবং বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ, তারপরে সন্দেশখালী, এগুলো আমরা ব্যাপকভাবে আমাদের মানুষ সমর্থন করবে। প্রথম দাম আমরা 110 থেকে 20 আসন আশা করছি, কারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে 90% উপর ভোট হয়েছে সারা 152টা আসনে। তাতে আপনার মানুষ বুঝিয়ে দিয়েছে যে বেশি ভোট পড়া মানে আমাদের পক্ষেই হবে।